ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. الحمد لله, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি বার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের শারীরিক অবস্থা সুস্থ রেখে আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই স্কুলের আজকের আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আলোচনা এবং দোয়া মাহফিলে আজকে আমরা সকলে সমবেত হয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আনন্দিত যে আজ 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে যিনি তাশরিফ আনছিলেন এই পৃথিবীর বুকে, তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি ছিলেন বিশ্ব নবী। তিনি ছিলেন সমস্ত মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি। তাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার শেষ দিকে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে তোমাদের নিকট পাঠিয়েছি, প্রেরণ করেছি সমস্ত বিশ্বের রাসূল হিসাবে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বিশ্ববাসীর রাসূল হিসাবে। শুধু মুসলমানদের জন্যই নয়, সমস্ত জাতি, সমস্ত মানবতা, জিন এবং ইনসান, এই দুই জাতির নবী হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদের নবীকে বিশ্ব নবী বলা হয়। তার শৈশবকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবদ্দশায় তিনি যা কিছু অর্জন করেছেন এবং তিনি যেভাবে তার জীবনকে পরিচালিত করেছেন, সেটা যদি আমরা একটু হলেও অনুসরণ করি, আমরা আমাদের কাজকে, আমাদের আমলকে সেই হিসেবে যদি আমরা উল্লেখিত করতে পারি, নিজেরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের মুক্তির জন্য এটুকুই যথেষ্ট। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সম্পর্কে বলেছেন যে আমার সাহাবায়ে কিরাম এক একজন এক একটা নক্ষত্র, আসহাবি কান নুজুম। যেহেতু সাহাবায়ে কিরামই নক্ষত্র ছিল, সেই আল্লাহ রাসূলের মূল্য, তার অনুসরণ কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন সাহাবায়ে কিরামদের যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের মুক্তির জন্য এতটুকুই যথেষ্ট। এই জন্য আমি একটা আয়াত পড়েছিলাম যে আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ রাসূলের কাজগুলোকে, তার জীবদ্দশায় সে যা কিছু করে গেছেন, তিনি যে সমস্ত আমল করে গেছেন, সেগুলোকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে রাসূলকে ভালোবাসা হবে। আর রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা এই বিশ্ব নবীর সাথে আমাদের সঠিক লক্ষ্যে জান্নাতে প্রবেশ করতে পারব। এবং আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূলের এই যে 12ই রবিউল আউয়ালের আলোচনা, এর মাধ্যমে আমাদের সামান্য পরিবর্তনের জন্যই আমাদের এই আলোচনা। এই রবিউল আউয়ালের উদযাপন, এর মানে হচ্ছে, আজকে আমি সকালে একটা বক্তৃতা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন গতকালকে এই ঈদে মিলাদুন নবী উদযাপনের উদ্বোধন করেছেন বাইতুল মুকাররমের হল রুম থেকে। সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি ওখানে একটা কথা বলেছেন যে আমাদের এমন একজন বিশ্ব নবী যিনি ছিলেন সাম্যের প্রতীক, যিনি ছিলেন উত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যিনি ছিলেন সমস্ত মানবতার কল্যাণকামী এবং মানুষের জন্য দয়ার আধার। এখন আমাদের চরিত্রটা যদি দয়া দিয়ে ভরা থাকে, মানুষকে শুধু আমরা ক্ষমা করতে শিখি, মানুষের উপরে আক্রোশ নয়, প্রতিশোধ নয়,
শুধু আমরা এতটুকু জাত, শ্রেণী, ভেদাভেদ সমস্ত কিছু ভুলে গিয়ে যে মানুষ, সবাই যে মানুষ, তার উপরে আমার একটা গুরু দায়িত্ব রয়েছে। আমার স্থান থেকে মানুষের উপর সহানুভূতি করা, তাকে ক্ষমা করে দেওয়া, তাকে যে কোনো জায়গা থেকে তার সহযোগিতা করা, এটা আমার একটা গুরু দায়িত্ব। আমাদের নবী তিনি শিখিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে যে কোনো ধর্মেরই হোক না কেন তাকে সহযোগিতা করা মানুষেরই প্রয়োজন, মানুষেরই করতে হবে। আল্লাহ রসুলের সামনে কেউ যদি হাত পেতেছেন যে আমাকে কিছু সাহায্য করেন ইয়া রাসূলুল্লাহ, সে যদি খ্রিস্টানও হয়ে থাকতেন, তিনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকতেন, তারপর আল্লাহ রসুল তাকে তার যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করেছেন। কিন্তু আমরা অনেক মুসলমানরা, অমুসলিমরা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা মনে করি যে আমাদের মুসলমানরাই তো আছে, তাদের সহযোগিতা করা দরকার, কিন্তু তাদের কেন আমরা করব? এটা আল্লাহ রসুল শিখিয়ে যান নাই। আল্লাহ রসুল তিনি এটা শিখিয়েছেন, তার নিজে খাইতেছেন, তিনি তার খাবার খাইতেছেন, সে সময় যদি অভুক্ত একটি লোক সে আইসা বলতো আমাকে কিছু খাবার দেন, আল্লাহ রসুলের চরিত্র ছিল তার খাবারটা তাকে দিয়ে দেওয়া। এই জন্য আমরা খাবার দেওয়ার কথা বলছি না, কারণ বাংলাদেশে খাবারের অভাব কোনো ঘরে নাই, কোনো লোকের নাই। এই জন্য আমরা যদি সুন্দর ব্যবহার যার যার স্থান থেকে দেখাতে পারি, এটাই আমাদের মানুষের, আল্লাহ রসুলের মূল আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। এই চরিত্রে আমাদের অবক্ষয় হচ্ছে দিন দিন। এই চরিত্রের বড় অভাব আমাদের জাতির মধ্যে, আমাদের সমাজের মধ্যে। ভালো চরিত্রের লোক পাওয়া যায় না, ভালো মানুষ পাওয়া যায়, ভালো চরিত্রের পাওয়া যায় না। ভিতরটা আমাদের সুন্দর করতে হবে। এই জন্য আমি কথা বাড়াবো না, যেহেতু সংক্ষিপ্ত সময়, এখন এই প্রতিযোগিতা শুরু হবে। এই জন্য আমার মূল টপিক হচ্ছে যে আল্লাহ রসুল তিনি যে এই দুনিয়ার বুকে আসছিলেন, তার যে মহান চরিত্র, তার যে গুণবলী ছিল, সেগুলো থেকে যদি আমরা একটা করে গুণবলী প্রতি বছর আমল করতে পারি, আমাদের কাজ হিসাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আমাদের মূল টার্গেট, আমাদের মূল মুক্তির বাণী এবং মুক্তির দূত আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে আমরা মডেল হিসেবে গ্রহণ যদি করতে পারি, তাহলে অবশ্যই আজকের এই অনুষ্ঠান সার্থক। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন সিদগাতাল্লাহ, তোমরা আমার রাসূলের রঙে রঞ্জিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিদগা, আমার রাসূলের সুন্দর রঙের চেয়ে আর উত্তম রং কোথায় হতে পারে? ওয়ানাহনু লাহু আবিদুন, তিনিই ছিলেন আমার একজন বান্দার মধ্যে উত্তম বান্দা। এই জন্য আসুন আমরা সকলে, আমরা কোমলমতি যে সমস্ত শিক্ষার্থী আমার সামনে আছে, সকলের প্রতি আহ্বান থাকবে, তোমরা যে যে জাতের হও না কেন, যে যে ধর্মের তোমরা হও না কেন, তোমাদের আসল টার্গেট সুন্দর আখলাক, সুন্দর চরিত্র গঠন করতে হবে এবং যার যার জায়গা থেকে মানবতার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে এবং সুন্দর সুন্দর কাজগুলি নিজেদের যতটুকু সম্ভব নিজেকে নিয়োজিত রাখতে হবে। সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।